কে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই, মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আজকের বাক্য গীত সংহিতা 49 অধ্যায়। হালেলুয়া। প্রধান বাদ্যকরের জন্য কোরহ সন্তানদের সঙ্গীত। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বরের বাক্য বলছে, হে সমুদয় জাতি, তোমরা ইহা শ্রবণ করো, জগন্নিবাসীগণ সকলে কর্ণপাত করো। হালেলুয়া। তো কি দেখো, এখানে বলা নেই যে খ্রিস্টানেরা শোনো, যে ঈশ্বরে বিশ্বাসী কেউ শোনো। এখানে কি বলা হয়েছে না ঈশ্বরের বাক্যে, যে হে সমুদয় জাতি, তোমরা ইহা শ্রবণ করো। দেখো, ঈশ্বরের বাক্য বলছে যে মন ফিরাও, কারণ সেই সময় এসে গেছে। ঈশ্বর আমাদের বলে গেছেন যে তিনি আবার আসবেন। তো তিনি এসেছিলেন, তিনি কি, তিনি আত্মা না হচ্ছে শরীর? তিনি কি সেই আত্মা। তো সেই কি তিনি কি বলেছেন যে তিনি আবার আসবেন। তো দেখো, আমাদের বিশ্বাস কোথা থেকে আসে? বিশ্বাস আসে সেই লবণ থেকে, এবং শ্রবণ আসে কি সেই খ্রিস্টের বাক্য দ্বারা। হালেলুয়া। তো এখানে দেখো, ঈশ্বরের বাক্য বলছে যে যোহন লিখিত সুসমাচার 6:63 পদ, আত্মায় জীবনদায়ক, মাংস কিছু উপকারী নয়। আমি তোমাদেরকে যে সকল কথা বলিয়াছি তা আত্মা ও জীবন। হালেলুয়া। তো সেই ঈশ্বরের বাক্য বলছে সেই আত্মাই কি সেই জীবন। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো সেই জন্যে আরাধনা মানে কি বলছে, কি জগন্নিবাসী সকলে কর্ণপাত করো। তো সেই আরাধনা মানে কি, সে উৎসর্গ করা। বাক্য বলে যা ঈশ্বরকে, তা ঈশ্বরকে দাও। হালেলুয়া। যেটা ঈশ্বরের সেটা ঈশ্বরকে দাও। তো আদি পুস্তক 1:27 পদে কি লেখা আছে না, আপন প্রতিমূর্তিতে ঈশ্বর আমাদের নির্মাণ করেছেন। কোনো কিছুর দেখো, কোনো নির্মাণ করেছেন নিজের প্রতিমূর্তিতে বলতে কি, যখন আমরা কোনো কিছু কাজ করি, তো সোনার কাজে কি হয় না, সেই একটা করে ছাপ থাকে। সেই মিষ্টিতেও কি না ছাপ থাকে, সেই ছাপ অনুযায়ী কি তার মতন তৈরি করতে পারা যায়। তো সেরকমই ঈশ্বরের বাক্য আমাদেরকে ঈশ্বর তার প্রতিমূর্তিতে তৈরি করেছেন। সে কোনো কিছু ছাপ দিয়ে তিনি একবার আমাদেরকে কি নিখুঁত করেছেন। তো ঈশ্বরের বাক্য যে সামান্য লোকের কি মান্যমান লোকের সন্তান, ধনী কি দরিদ্র নির্বিশেষে শ্রবণ করো। ঈশ্বরের বাক্য সবার জন্য, কি ক্ষুদ্র কি মান্যবান প্রত্যেকেরই জন্য। যদি একটু বিশ্বাস করি, ছোট বীজ কি নিরেট। তো দেখো, সেই ঈশ্বরের বাক্য কি বলছে, সেই কি সামান্য কি মান্যবান, কি ধনী কি দরিদ্র, সবার জন্য সেই ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য কারোকে বাছা নয়, কারো স্পেশাল কারোর জন্য নয়। ঈশ্বরের বাক্য কি সবার জন্য। তো একটু যদি আমরা বিশ্বাস করি, সেই বীজের বাক্য যদি আমরা গিয়ে দেখি, আমরা সেই বীজ, সেই কোন বীজ কতটা, ঈশ্বরের বাক্য কি বলেছেন না, সেই সরিষা দানার ন্যায় বিশ্বাসের কথা বলেছেন। হালেলুয়া। তো সেই কি সেই বাঁশের কথাও তো ঈশ্বরের বাক্য বলতে পারতো। তো বাঁশ দেখো কত কত না সেই বড় হয়, সব থাকতে সেই ঘাসের মধ্যে থাকতে কতই বড় হয়, কিন্তু বড় হওয়ার পরেও কি হয় না, সেই বাঁশ গাছকে কি ভিতরে ফাঁপা থাকে। তো সেই কুমড়োও হতে পারে অনেক বড়, কিন্তু তার মধ্যে কি কোনো তার মধ্যে কি সেটা অনেক ফাঁপা। আর সরিষা দানা কি যতটুকু বস্তু, দেখো আমাদের সবার কাজে লাগে সরিষা দানা, সেই সরিষা দানা কতটা নিরেট হয়। সরিষা এমন বস্তু, তার মধ্যে কোনোই কি সেই ফাঁক নেই। যিনি বাক্য কি আমরা হয়তো কেউ বলতে পারি যে যিনি প্রচার করছেন তার জন্য এই বাক্য নয়, কিন্তু বাক্য কি সবার জন্য, সবার জ্ঞানের জন্য সেই বাক্য। ঈশ্বর সেই স্বর্গ থেকে সেই প্রভু যিশু সেই বাক্য দিয়েছেন, সেই বাক্য কি সেই সবার জন্য, যে প্রচার করছে তার জন্য এবং যারা শুনছে তার জন্য। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো বলছে, আমার মুখ প্রজ্ঞার কথা কইবে, সে আমার মুখ প্রজ্ঞার কথা কইবে, আমার চিত্তের আলোচনা বুদ্ধির ফল হইবে। হালেলুয়া। মানে প্রকৃত বুদ্ধি কার কাছ থেকে পেতে পারি আমরা? সেই ঈশ্বরের কাছ থাকতে। প্রকৃত বুদ্ধি কি আমরা আর কারোর কাছ থেকে পেতে পারি? সেই ঈশ্বরের বাক্য যখন আমরা বুঝি, যখন ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করি, তখন আমরা সেই প্রকৃত বুদ্ধি পেতে পারি। হালেলুয়া। আমি দৃষ্টান্ত কথায় কর্ণপাত করিব, বিনা যন্ত্রে আপন গুঁড়ো বাক্যের ব্যাখ্যা করিব। হালেলুয়া। তো দেখো, আমরা যদি নতুন নিয়মে দেখতে পারি যে ঈশ্বর বাক্যে বলছে, আমি দৃষ্টান্ত কথায় কর্ণপাত করিব এবং বাক্যের ব্যাখ্যা করিব। হালেলুয়া।
তো সেই দৃষ্টান্ত কথা ঈশ্বর অনেক কিছু দৃষ্টান্ত দিয়েছেন। দেখো সেই নতুন নিয়মে সরিষা দানা, বীজ বাপক, লবণ, প্রদীপ, শ্যামা ঘাস, গম ঘাস, এক বাটি ঠান্ডা জল, সমস্ত দৃষ্টান্ত তারা বলেছেন। কিন্তু কোনো কিছুই কি আমাদের অজানা বিষয়? আমরা সমস্ত কিছুই কি জানতে পারি। এমনই বিষয়গুলো ঈশ্বর তার দৃষ্টান্ত দ্বারা ব্যাখ্যা দিয়েছেন। তো দেখো ঈশ্বর যা কিছু ব্যাখ্যা দিয়েছেন আমাদের কোনো কিছু লুক্কায়িত নয়, যে বিষয় আমরা জানি না। আমরা তো জানি গম ঘাস, শ্যামা ঘাসের বিষয়, যে আমাদের হয়তো জমিতে হয়ে থাকলে আমরা দেখতে পাই। তো আমরা হচ্ছে সেই কি সরিষার দানা, লবণ, প্রদীপ সব কিছু কি আমাদের চেনা বিষয়। তো সেই চেনা বিষয়গুলোর মধ্যে দিয়ে কি ঈশ্বর সেই বাক্যের দ্বারাই তিনি কি সেই দৃষ্টান্ত দ্বারা কথা বলেছেন। আমি যখন বীজ বুনতে গেলাম তখন সেই কি ঈশ্বর সেই বীজ বুনতে গেল, সেই ভালো বীজ বুনতে গেল ঈশ্বর, আর শয়তান কি করলো সেই সেই খারাপ বীজগুলোকেও কি শয়তান বুনে দিল। আর কি সেই অনেক জমি খালি ছিল, কিন্তু শয়তান কি সেই ঈশ্বর যেখানে বীজ বুনেছে সেই জমিটাই কি সেই শয়তানের দরকার ছিল, আর সেই জমিটাতে কি করলো শয়তান, সেই জমিটাতেই বীজ বুনলো। হালেলুয়া। তো সেই বাক্য আমরা যেভাবেই পাই না কেন বৃদ্ধি পেয়েছি। তো সেই কি সেই সেই বিপদকালে আমি কেন ভয় করব, যখন তাহাদের অপরাধ আমাকে বেষ্টন করে, যাহারা আমাকে বঞ্চনা করে। হালেলুয়া। বলছে প্রভুতে আছে, কিন্তু কি সেই অপরাধ আমাকে বেষ্টন করে, যাহারা আপনাদের ধনে নির্ভর করে, আপনাদের সম্পত্তি বাহুল্যে শ্লাঘা করে। হালেলুয়া। বলছে যারা কি নিজের ধনে, যাদের সেই জমি আছে, যারা সেই নিজের ধন নিয়ে কি সেই ভয় করে, যারা সেই নিজের সম্পত্তি নিয়ে, তো দেখো ভাবে কি রাস্তার ধারে আমার জমি আছে, তো আমি এত টাকা পেতে পারি, আমার রাস্তার ধারে অতটা জমি আছে, আমরা এই টাকা পেতে পারি, অনেকেই কি মনে করে। কিন্তু তাদের যখন বিপদ আসে আমরা কেন ভয় করব? আমাদের তো ভয় করার কোনো কিছুই নেই। তো সে কি সেই আমাদের সম্পত্তির বাহুল্যে অনেক জমি আছে, তার যখন কোনো বিপদ আসে তখন আমাদের ভয় নয়। তাহাদের মধ্যে কেহই কোনো মতে ভ্রাতাকে মুক্ত করিতে পারে না, কিংবা তার প্রায়শ্চিত্তের জন্য ঈশ্বরকে কিছু দিতে পারে না। হালেলুয়া। বলছে সেই কি হারিয়ে যাওয়া পুত্রের দৃষ্টান্ত আমাদের মনে আছে নিশ্চয়ই। সে হারিয়ে যাওয়া পুত্রের দৃষ্টান্ত দ্বারা ঈশ্বর বলেছে ঈশ্বর জীবন্ত বাক্য দ্বারা বাঁচাতে পারেন। কিন্তু সেই আমাদের যদি সেই জমি থাকে, আমাদের যদি সেই টাকা পয়সা থাকে, আমরা কি সেই তাকে বাঁচাতে পারি না? আমরা কি সেই বাঁচাতে পারি না। কিন্তু আমাদের যদি সেই ঈশ্বরের বাক্য থাকে, তো সেই কি আমাদের পরস্পর আমাদের আপনার ভাইকেও কি আমরা বাঁচাতে পারি। কেননা তাহাদের প্রাণের মুক্তি দুর্মূল্য এবং চিরকালও অসাধ্য, যেন সে নিত্যজীবী হয়, যেন সে ক্ষয় না দেখে। হালেলুয়া। তো সে কি মানুষের কাছে যদি যায় সে কি বুঝতে পারবে, চাকরি হারানো যেন সে নিত্যজীবী হয়, যেন ক্ষয় না দেখে, কারণ সে দেখে যে জ্ঞানবানেরা মরে, হীনবুদ্ধি ও পশুবৎ লোক নির্বিশেষে বিনষ্ট হয়, তারা অন্যদের জন্য আপনাদের ধন রাখিয়া যায়। হালেলুয়া। সেই কি সেই ঈশ্বরের হাতে সমস্ত কিছু, আন্তরিকভাবে এই তাহাদের বাটি চিরস্থায়ী। তোমাদের বাসস্থান সব পুরুষানুক্রমে থাকিবে, নাম অনুসারে ভূমির নাম রাখে, কিন্তু মনুষ্য ঐশ্বর্যশালী হইলেও স্থির থাকে না, সে নশ্বর পশুদিকে সদৃশ। এই তাহাদের পথ তাহাদের হীনবুদ্ধিতে, তথাপি তাহাদের পরে লোকে তাহাদের বাক্যে অনুমোদন করে। তো দেখো তাদেরকে কি সেই বাক্যের জন্য অনুমোদন করে, বাক্যের জন্য তারা কি প্রার্থনা করতে চায়। তাদের পাতালের জন্য নিযুক্ত মেষপালবৎ মৃত্যু তাহাদেরকে চড়াইবে, সরলগণ প্রভাতে তাহাদের উপরে কর্তৃত্ব করিবে, তাহাদের রূপ পাতালে নষ্ট হইবে, তাহাদের কোনো বসতি স্থান আর থাকিবে না। তো দেখো যারা সেই ধনের বিষয়ে চিন্তা করে তাদেরকে ঈশ্বর কি বলছে, তাদের যদি রূপও থাকে তাদের রূপ কি সেই পাতালে নষ্ট হইবে, এবং কোনো বসতি স্থান ঈশ্বরের স্থান সেখানে কি হয় না, সেই স্বর্গরাজ্যে আমরা থাকতে পারি। আর সেখানে কি কোনো বসতি স্থান থাকবে? থাকবে না। তুমি ভীত হইও না যখন কেউ ধনবান হয়, যখন তার কুলের ঐশ্বর্য বৃদ্ধি পায়। হালেলুয়া। বলছে তুমি ভীত হইও না যখন কেউ ধনবান হয়। বলছে কি তুমি ভয় পেও না যখন তোমার আশেপাশে কাউকে দেখতে পাও যে সে ধনবান হচ্ছে, তুমি ভয় পেও না সেই বিষয় নিয়ে, কারণ যে সে মরণকালে সে কিছুই সঙ্গে লইয়া যাইবে না, তার ঐশ্বর্য তার অনুগমন করিবে না। হালেলুয়া।
তো দেখো এখানে যে ঈশ্বরের বাক্য পুরো স্পষ্টই কথা বলছে যে সে কি মরণকালে সে কিছুই সঙ্গে নিয়ে যাবে না। সে কি কিছু সঙ্গে নিয়ে যেতে পারে না। তো দেখো আমরা তো বড় বড় সেই সিঙ্গার যারা মারা যাচ্ছে তাদের তো অনেক বড় বড় ধন সম্পত্তি আছে, অনেক কিছু ধন সম্পত্তি আছে, কিন্তু তারা কি কিছুই সঙ্গে নিয়ে যাচ্ছে? তারা যে মারা যাচ্ছে তারা কিছুই সঙ্গে নিয়ে যাচ্ছে না। সেই ঈশ্বরের বাক্য বলছে কি তোমরা সে উলঙ্গ এসেছো, তোমরা উলঙ্গই যাবে। তোমরা কেউ কিছুই, যতই তোমাদের জগতে যা কিছু থাকুক না কেন, তোমরা কেউ কিছুই নিয়ে যেতে পারবে না। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা ভীত হইও না, সে মরণকালে কিছুই সঙ্গে নিয়ে যাবে না। যে জীবদশায় আমার আপন প্রাণকে আশীর্বাদ করিত, আর তুমি আপনার মঙ্গল করিলে লোকে তোমার স্তব করে, সে আপন পিতৃবংশের কাছে যাইবে, তাহারা দীপ্তির দর্শন কখনো পাইবে না। সে মনুষ্য ঐশ্বর্যশালী অথচ অবোধ, সে নশ্বর পশুদিগের সদৃশ। হালেলুয়া। সেই নশ্বর পশুদিগের সাথে তুলনা করেছে। মহান ঈশ্বরের ধন্যবাদ। ওই জন্য কেউ যদি তোমার আশেপাশে কেউ যদি ধনবান ব্যক্তি হয় তাকে দেখে তুমি ভয় করো না। তোমার প্রতিবেশী ধনী হয়েছে দেখে কি তুমি দুঃখ পেও না, কারণ সে মরণকালে সে কি কিছুই সঙ্গে নিয়ে যাবে না। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক।